একজন বর্ডার পেট্রোল এজেন্টের গুলিতে আহত এক নারীর মামলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন মার্কিন এক ফেডারেল বিচারক। শিকাগোর বাসিন্দা মারিমার মার্টিনেজকে 5 বার গুলি করেছিলেন এজেন্ট চার্লস এক্সাম। আর এই ঘটনার পর নিজের সহকর্মী ও পরিবারের সদস্যদের কাছে পাঠানো তার টেক্সটগুলো এখন জনসমক্ষে প্রকাশ করা যাবে বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক জর্জিয়া আলেকজাকিস। বিচারকের ভাষায় এই মেসেজগুলো ঘটনার পর এজেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিশ্বাসযোগ্যতা ও মনোভাব বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘটনাটি ঘটেছিল গত বছরের 4 অক্টোবর, যখন এজেন্ট এক্সাম দাবি করেন মার্টিনেজ তার গাড়ি ধাক্কা দিয়েছিলেন বর্ডার পেট্রোলের যানবাহনে। কিন্তু মার্টিনেজ বলেছেন আক্রমণকারী তিনি ছিলেন না, বরং কর্মকর্তারাই তার উপর চড়াও হয়েছিলেন। ঘটনার সময় এক্সামের দেহে থাকা বডি ক্যাম চালু ছিল না, যা এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। এর আগে প্রকাশিত এক বার্তায় এক্সাম তার সহকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমি 5টি গুলি ছুঁড়েছি আর ওর শরীরে 7টা ছিদ্র হয়েছে। ছেলেরা, এটা তোমাদের বইয়ে লিখে রাখো। সরকারি আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে এই বার্তাগুলো প্রকাশ করলে এজেন্ট ও তার পরিবারের মানহানি হতে পারে। কিন্তু বিচারক আলেকজাকিস বলেছেন, আমি বুঝতে পারছি না যুক্তরাষ্ট্র সরকার কেন মারিমার মার্টিনেজের সুনাম ক্ষুণ্ণ হওয়ার ব্যাপারে কোনো উদ্বেগ দেখাচ্ছে না। মার্টিনেজের আইনজীবী ক্রিস পারেন্টে জানিয়েছেন, তারা সপ্তাহ শেষে সরকারি আইনজীবীদের সঙ্গে মিলে বার্তাগুলোর প্রয়োজনীয় সম্পাদনা শেষে সোমবার নাগাদ প্রমাণ প্রকাশ করবেন। তিনি বলেছেন, সরকারের মামলাটি ড্রপ উইথ প্রেজুডিস, অর্থাৎ ভবিষ্যতের আর পুনরায় মামলা করা যাবে না। তবু ডিএসএস এই তথ্যটি প্রকাশ্যে আনেননি। এর আগে বিচার বিভাগ মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ করেছিল তিনি তার গাড়ি ব্যবহার করে ফেডারেল এজেন্টদের কাজে বাধা দিয়েছেন। পরে সেই মামলা প্রত্যাহার করা হয়, কিন্তু কর্মকর্তারা সেই অভিযোগ কখনোই সংশোধন করেননি। তাকে ডোমেস্টিক টেরোরিস্ট বা দেশীয় সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্টিনেজ, যিনি একজন পেশায় মন্টেসরি স্কুল শিক্ষিকা। বিচারক আরও নির্দেশ দিয়েছেন, মামলার সঙ্গে সম্পর্কিত ইমেইল, তদন্ত প্রতিবেদন, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিবৃতি, এমনকি নিকটবর্তী এক এজেন্টের বডি ক্যামের ফুটেজও প্রকাশ করা যাবে। এছাড়া প্রকাশ করা যাবে ঘটনার পরের ছবি, 911 কলের অডিও এবং দুর্ঘটনার রিপোর্ট। আইনজীবী পারেন্টে আদালতে বলেছেন, যদি সরকার প্রকাশ্যে বলে যে মার্টিনেজ কোনো সন্ত্রাসী নন, তাহলে ফুটেজ প্রকাশ্যে আনার দরকারই হবে না। বিচারক জবাবে বলেছেন, আদালত রাজনৈতিক আলোচনা নয়, বরং আইনি ন্যায় বিচার নিয়েই কাজ করে। এদিকে এনবিসি নিউজ, দ্য শিকাগো ট্রিবিউন এবং সিবিএস নিউজ জানিয়েছে, এই রায় যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। বিশেষ করে সম্প্রতি সময়ে মিনিয়াপোলিসে মার্কিন নাগরিকদের গুলিতে হত্যার ঘটনার পর এই মামলাটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।